কলকাতা, আমরা সবাই জানি এই শহরটা কখনো ঘুমায় না। পার্ক স্ট্রিটের নিয়ন আলো, নাইট ক্লাব থেকে ভেসে আসা মিউজিক আর মানুষের হইচই, এটাই তো কলকাতার চেনা রূপ, তাই না? কিন্তু আপনি কি জানেন, এই চেনা আলোর ঠিক পাশেই একটা দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছে এমন একটা অন্ধকার জগৎ, যা 250 বছর ধরে এই শহরটার বুক চিরে বেঁচে আছে। একটা মৃত শহর, যেখানে সূর্য ডুবলেই জীবন্ত মানুষের প্রবেশ নিষেধ। হ্যাঁ, আমি কথা বলছি সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির। আপাত দৃষ্টিতে এটা শুধু একটা পুরনো কবরস্থান, কিন্তু আপনি কি জানেন এই জঙ্গলটার ভেতরে এলিজাবেথ সহ এমন কিছু নাম আছে যারা প্রত্যেকেই এসেছিল রাজত্ব করতে, কিন্তু শেষ পর্যন্ত অনেকেই এই স্যাঁতসেঁতে মাটির নিচে চিরতরে হারিয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা জানব কি ঘটেছিল এলিজাবেথের সাথে, কেন তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, কেন এই সিমেট্রির একটা নির্দিষ্ট কবরের সামনে এসে আজও মানুষ অদ্ভুত আতঙ্ক অনুভব করে, ডেনিসন পরিবারের সাথে কি হয়েছিল, কেন এই কবরস্থান 1790 সালেই বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং জানব সেই অদৃশ্য কান্নার আওয়াজ যা আজও সিমেট্রির রক্ষীদের রাতের ঘুম কেড়ে নেয়। তাই সম্পূর্ণ রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক পার্ক স্ট্রিট সিমেট্রির সম্পূর্ণ আসল এবং অজানা রহস্য। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারিয়ে বাংলা তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব শুরু হয়েছে। তখন দলে দলে ইংরেজ সাহেব, সেনাপতি এবং তাদের পরিবার কলকাতায় আসতে শুরু করলো। কিন্তু তাদের জন্য একটা বড় সমস্যা দেখা দিল। কলকাতার আবহাওয়া ইউরোপের ঠান্ডা আবহাওয়া থেকে এসে বাংলায় এই প্রচণ্ড গরম আর স্যাঁতসেঁতে পরিবেশে ইংরেজরা মানিয়ে নিতে পারছিল না। একই সাথে মশামাছির কামড় এবং ম্যালেরিয়া আর কলেরার মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে ঝাঁকে ঝাঁকে মরতে শুরু করলো তারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যে সেন্ট জনস চার্চের ছোট কবরস্থানে তাদের জায়গা হচ্ছিল না। তখন নতুন কবরস্থানের জন্য ফোর্ট উইলিয়াম থেকে অনেকটা দূরে একটা নির্জন জঙ্গল ঘেরা এলাকা বেছে নেওয়া হলো। 1767 সালের 25শে আগস্ট এই পার্ক স্ট্রিট সেমেট্রির পথ চলা শুরু হয়। তখন এর নাম ছিল গ্রেট ব্যারিয়াল গ্রাউন্ড। চারিদিকে ঘন জঙ্গল, বাঘ শিয়ালের উপদ্রব, আর সেই জঙ্গলের মাঝেই তৈরি হতে থাকলো বিশাল সব স্টাইলের সমাধি। কিন্তু জানেন কি, এই সিমেট্রিতে প্রথম কাকে কবর দেওয়া হয়েছিল? তিনি ছিলেন জন উড নামের এক সাধারণ ইংরেজ কর্মচারী। কিন্তু তার পর থেকে মাত্র কয়েক দশকের মধ্যে প্রায় 4000-এরও বেশি কবর তৈরি হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন এত দ্রুত মরছিল মানুষ? শুধু কি রোগে আক্রান্ত হয়ে, নাকি এর পেছনে ছিল অন্য কোনো ষড়যন্ত্র? চলুন এখন সেটাই জানি পরের অধ্যায়ে। পার্ক স্ট্রিট সিমেট্রিতে আপনি যদি কখনো যান, একটা জিনিস দেখে আপনার বুক কেঁপে উঠবে, তা হলো এখানকার সমাধিফলক বা এপিটাফগুলো। বেশিরভাগ কবরে যাদের নাম লেখা আছে তাদের বয়স কত জানেন? কেউ 18, কেউ 22, আবার কেউ মাত্র 30 বছর বয়সে মারা গেছেন। এমনকি সদ্য জন্ম নেওয়া শিশুর কবরও নেহাত কম নয় এখানে। সেই যুগে কলকাতায় একটা প্রবাদ চালু ছিল, 2 মনসুনস বা 2টি বর্ষকাল। এর মানে হলো, ইউরোপ থেকে কোনো ইংরেজ কলকাতায় এলে সে যদি পরপর 2টো বর্ষাকাল বেঁচে পার করে দিতে পারে, তবেই মনে করা হতো সে টিকে গেছে। বর্ষাকাল এলেই এখানে ম্যালেরিয়া এবং টাইফয়েডের মতো মহামারী রোগ শুরু হতো। সকালবেলা যে সাহেব সুস্থ শরীরে অফিসে যেতেন, বিকেল হতে হতে তার লাশ আসতো এই সিমেট্রিতে। টাকা, ক্ষমতা আর প্রতিপত্তির লোভে যারা 7 সমুদ্র পার হয়ে কলকাতায় এসেছিল, তাদের সেই রঙিন স্বপ্ন এই স্যাঁতসেঁতে মাটির নিচে মাত্র কয়েক মাসের মধ্যেই চিরতরে শেষ হয়ে গিয়েছিল। এখানে শুয়ে আছেন এমন অনেক তরুণী যারা হয়তো মেম সাহেব হয়ে রাজত্ব করার স্বপ্ন নিয়ে জাহাজে চেপেছিলেন, কিন্তু কলকাতার মাটিতে পা রাখার কয়েক সপ্তাহের মধ্যেই এই পিরামিডের নিচে হারিয়ে গেছে তারা। চলুন এবার আমরা সিমেট্রির একটু ভেতরের দিকে যাই।
এই শ্যাওলা ধরা স্যাঁতসেঁতে গাছপালার মাঝখান দিয়ে হেঁটে গেলে আপনার মনে হবে আপনি 80 শতাব্দীর কলকাতায় ফিরে গেছেন। এখানে এমন কিছু মানুষের কবর আছে যাদের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা, যেমন স্যার উইলিয়াম জোন্স। প্রথমেই যে বিশাল আকৃতির কবরটি আপনার চোখে পড়বে সেটি হলো স্যার উইলিয়াম জোন্সের। 1794 সালে তিনি মারা যান। তিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। সুপ্রিম কোর্টের জাজ হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন অসাধারণ ভাষাবিদ। তিনি সংস্কৃত ভাষা শিখেছিলেন এবং প্রাচীন ভারতীয় সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। কিন্তু মাত্র 47 বছর বয়সে কলকাতার তীব্র গরমে অসুস্থ হয়ে তিনি মারা যান। ওনার কবরের গায়ে স্থাপত্য দেখলেই বোঝা যায় ওনাকে কতটা সম্মান করা হতো। একটু এগিয়ে গেলেই আপনি দেখতে পারবেন বাংলার নবজাগরণের অন্যতম নায়ক হেনরি লুই ভিভিয়ান ডিরেজিওর কবর। মাত্র 22 বছর বয়সে 1831 সালে এই প্রতিভাবান শিক্ষক ও কবি কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু কলেজের তরুণ ছাত্রদের যিনি যুক্তি দিয়ে বিচার করতে শিখিয়েছিলেন এবং ইয়ং বেঙ্গল আন্দোলনের জন্ম দিয়েছিলেন, তাকে তার প্রগতিশীল ভাবধারার জন্য তার সমাজ তাকে মেনে নেয়নি। ওনার মৃত্যুর গল্পটা অত্যন্ত করুণ। ওনার কবরের সামনে দাঁড়ালে আজও এক অদ্ভুত শূন্যতা অনুভব করা যায়। এই সিমেট্রির সবচেয়ে অদ্ভুত এবং সুন্দর কবরটি হল মেজর জেনারেল চার্লস স্টুয়ার্টের। তাকে সবাই হিন্দু স্টুয়ার্ট বলে ডাকত। কেন জানেন? কারণ একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা হয়েও তিনি হিন্দু ধর্ম এবং সংস্কৃতির প্রেমে পড়ে যান। তিনি প্রতিদিন গঙ্গা স্নান করতেন, ভারতীয় পোশাক পরতেন এবং হিন্দু দেবদেবীর মূর্তি সংগ্রহ করতেন। ওনার শেষ ইচ্ছা অনুযায়ী ওনার কবরটি বানানো হয়েছিল একটি হিন্দু মন্দিরের আদলে। একটি খ্রিস্টান গোরস্থানের ভিতরে একটা ছোট্ট পাথরের মন্দির। এই বৈচিত্র্য সত্যি দেখার মতো। এবার আমরা ঢুকছি পার্ক স্ট্রিট সিমেট্রির আসল ডার্ক জোনে। একটু সাবধানে শুনবেন। এই সিমেট্রির ঠিক মাঝখানে একটা জায়গা আছে ডেনিসন পরিবারের কবর। ইতিহাস ঘেঁটে জানা যায় এই পরিবারের একের পর এক সদস্য খুব অদ্ভুত উপায়ে মারা যান। কিন্তু রহস্য সেটা নয়। রহস্য হলো এই কবরের উপরে থাকা সাদা মার্বেল পাথরটি। প্যারানর্মাল গবেষকদের মতে এই কবরটি নাকি একটি অদ্ভুত অভিশাপে আক্রান্ত। বলা হয় কোনো আমাবস্যার রাতে বা বিশেষ কোনো তিথিতে এই কবরের সাদা পাথরটি আস্তে আস্তে কালো হতে শুরু করে। আবার ভোরের আলো ফোটার সাথে সাথে পাথরটি স্বাভাবিক হয়ে যায়। অনেক বছর ধরে রক্ষীরা এবং কিছু দর্শনার্থী দাবি করেছেন যে এই কবরের আশেপাশে এলে এক ধরনের তীব্র অস্বস্তি কাজ করে। মনে হয় কেউ যেন পেছন থেকে সারাক্ষণ লক্ষ্য করছে। এবার আসা যাক সেই গল্পে, যা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম। এই সিমেট্রির সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত একটি ঘটনা হলো এলিজাবেথ বারোয়েলের সমাধি। 1779 সালে মাত্র 23 বছর বয়সে এই রূপবতী ব্রিটিশ নারী মারা যান। তাকে নিয়ে কলকাতায় একটা শিউরে ওঠার মতো লোককথা প্রচলিত আছে। বলা হয় এলিজাবেথ বারোয়েল আসলে কোনো রোগে মারা যায়নি। তৎকালীন কলকাতার এক উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, যা সমাজ মেনে নেয়নি। ইতিহাস বলে নিজের সম্মান বাঁচাতে সেই ব্রিটিশ কর্মকর্তা এলিজাবেথকে অজ্ঞান করে জীবন্ত অবস্থায় এই সিমেট্রিতে এক অন্ধকার রাতে সমাধিস্থ করেছিলেন। আজও নাকি মাঝরাতে এই কবরের ভেতর থেকে আঁচড়ানোর আওয়াজ পাওয়া যায়। অনেকে দাবি করেন পার্ক স্ট্রিটের কুয়াশাচ্ছন্ন শীতের রাতে এই তরুণীর কান্নার আওয়াজ সিমেট্রির দেয়াল টপকে বাইরে চলে আসে। যদিও ইতিহাসবিদরা এই জীবন্ত সমাধির তত্ত্বকে পুরোপুরি অস্বীকার করেছেন, কিন্তু পার্ক স্ট্রিট সিমেট্রির একটি নির্দিষ্ট কর্নারে গেলে আজও দিনের বেলাতেও এক অদ্ভুত শীতল হাওয়া বয়ে যায়, যা আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি কোনো ভুতুরে জায়গা নয়, এটা আমাদের কলকাতার ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে যেমন জড়িয়ে আছে অকাল মৃত্যুর হাহাকার, তেমনই জড়িয়ে আছে ডিরেজিও বা উইলিয়াম জোন্সের মতো মানুষের অমর কীর্তি।
কলকাতা শহরটা যতটা জাঁকজমকপূর্ণ, তার মাটির নিচের এই অন্ধকার ইতিহাসটাও ঠিক ততটাই আকর্ষণীয়। আপনি কি কখনো পার্ক স্ট্রিট সেমেট্রিতে গেছেন? আপনার কি কখনো সেখানে গিয়ে কোনো অদ্ভুত অনুভূতি হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি পার্ক স্ট্রিট সেমেট্রি না ঘোরেন, তাহলে অবশ্যই একবার বন্ধুদের সাথে গিয়ে ঘুরে আসবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বড় রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।